আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিঝুম ফ্রম অথরিটি ডিজিটাল। বায়াররা মাঝে মাঝে কিছু প্রজেক্টে দেখা যায় কিছু বায়ার আছে যারা হয়তো মার্কেট প্লেসে নতুন বা কখনো কোনো ফ্রিল্যান্স প্রজেক্ট করায় নাই। সেই ক্ষেত্রে ওদের দেখা যায় যে একটা অর্ডার দিয়ে আরও অনেক কিছু করায় নিতে চায়। কিছু ক্লায়েন্টের বাজেট কম থাকে, ওদের যতই আপনি সার্ভিস দিবেন ভাববে যে কম হয়ে যেতেছে, টাকার তুলনায় সার্ভিসটা কম হয়ে যেতেছে। তো এই সব ব্যাপার থেকে বাঁচার জন্যে দেখা যাবে আপনার ফার্স্টে কিছু স্টেপ নেওয়া লাগবে। কারণ এইসব হইলে কি হয়, ওই ক্লায়েন্ট যখন আপনি ডেলিভারি দিবেন দেখবেন যে বারবার রিভিশন দিতেছে। আপনি যতই কমপ্লিট করে দেন দেখবেন যে আরেকটা জিনিস অ্যাড করতেছে, আরও জিনিস অ্যাড করতেছে, কারণ আপনার ডেলিভারেবল জিনিসগুলো ডিফাইন্ড ছিল না। এই ক্ষেত্রে আপনার বাঁচার জন্য ফার্স্টে ক্লায়েন্টের সাথে যখনই রিকোয়ারমেন্ট নিয়ে কমিউনিকেশন করবেন, রিকোয়ারমেন্ট যদি জানা হয়ে থাকে তখন আপনি একটা লিস্ট করবেন। গুগল ডকেও লিস্ট করতে পারেন বা যে কোনো একটা টেক্সট এডিটরে আপনি জাস্ট লিস্ট করবেন। লিস্ট করার পর 1 2 3 4 দিয়ে সার্ভিসগুলো লিস্ট করবেন। যেমন ধরেন আপনি ফ্লায়ার ডিজাইন করেন বা আপনাকে ব্র্যান্ডিংয়ের ডিজাইন দিল, তো আপনি বলবেন যে 1 বিজনেস কার্ড উইথ দিস ডিটেলস, তারপরে 2 লোগো ডিজাইন উইথ দিস ডিটেলস, তারপরে দিবেন ফ্লায়ার ডিজাইন উইথ দিস ডিটেলস। এরকম দিয়ে একটা বড় একটা মেসেজ দিয়ে ওকে বলবেন যে হ্যাভ এ লুক অ্যান্ড লেট মি নো ইফ আই গট এভরিথিং কারেক্টলি, আর ইফ আই মিসড এনিথিং প্লিজ লেট মি নো। তো এটা দেওয়াতে কি হবে, ক্লায়েন্ট তো তখন আপনাকে অ্যান্সার দিতেই হবে, কারণ ওর যদি সব রিকোয়ারমেন্ট ও যা যা বলছে তা যদি ওইখানে থাকে ওর কনফার্ম করতে হবে যে হ্যাঁ ঠিক আছে। তারপরে আপনি সেম জিনিসগুলোই কপি করে যখন তাকে কাস্টম অফার পাঠাবেন, তখন কাস্টম অফারের ওই যে স্পেসটা থাকে যেখানে আপনি অর্ডারের ডিটেলস দিতে পারবেন, ওইখানে একদম বিস্তারিত ডেলিভারেবলস লিখে লিস্টগুলো দিবেন যে এগুলি তার এই অর্ডারের মধ্যে ইনক্লুডেড। তারপর এটাও মেনশন করে দিবেন এনি অ্যাডিশনাল সার্ভিস অর এনিথিং এলস অ্যাপার্ট ফ্রম দিস লিস্ট will be considered as new projects and may require new gigs or new custom offers. তো সেই ক্ষেত্রে কি হবে, বায়ার ক্লিয়ার থাকলো আর একটা প্রজেক্ট কন্ট্রাক্টের মতো হয়ে গেল। যেহেতু এখানে আমাদের সাইন করার কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে আপনার ওইভাবেই দেওয়া লাগবে। সব কিছু ওইভাবে যদি গিগের রিকোয়ারমেন্টসে দিয়ে দেন, মানে কাস্টম অফার যখন পাঠাবেন তখন যদি ওইখানে প্রপোজালটা ওইভাবে লিখে দেন, সেই ক্ষেত্রে যখন বায়ার পরে কাহিনী করবে, রিভিশন বারবার দিবে, তখন আপনি ওই স্ক্রিনশটটা সাপোর্টে দেখাইতে পারবেন যে এই জিনিসগুলো আমার ইয়াতে অর্ডার ইনক্লুডেড ছিল, আমি এইগুলোই ডেলিভারি করছি। ডেলিভারি যে আপনি এইগুলোই করছেন ওটার তো প্রমাণ থাকবেই ডেলিভারি ফাইলে বা ডেলিভারির যে স্ক্রিনশটগুলো আপনি দিবেন। তো ওইগুলি আপনি যদি সাপোর্টে এক্সপ্লেন করেন, সেই ক্ষেত্রে আপনার ফেভারে আসবে ডিসিশনটা। দেখা যাবে সেই ক্ষেত্রে মাঝে মাঝে ক্লায়েন্টের থেকে টাকা নিয়েও আপনাকে দেওয়া হবে বা অর্ডারটা কমপ্লিট করে দেওয়া হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ফাইবার আপনাকে বলবে যে ও যা যা চাচ্ছে তুমি একটু ট্রাই করো, তাকে দিয়ে দেওয়া যায় নাকি, আর দেখো ওকে স্যাটিসফাইড করতে পারো নাকি। এটা আমি আগে ফেস করছি, এখন হয়তো মার্কেট প্লেস একটু আপডেটেড হয়েছে, এখন আর আমি এমন ফেস করি না। আগে একবার ফেস করছিলাম, তখন সব কিছু ডিফাইন্ড ছিল না, সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছিল। এখন সব কিছু যেহেতু ডিফাইন করে থাকি শুরুতেই, তো এই ক্ষেত্রে এখন আর আমার এই প্রবলেমটা ফেস করতে হয় না। তো আপনি যদি সব কিছু ক্লিয়ারলি মেনশন করে দেন, আর ক্লায়েন্ট যদি এক্সট্রা কিছু চায় তাহলে বলবেন যে আচ্ছা এটা তো লাগবে তোমার, আচ্ছা এই প্রজেক্ট শেষে কি তুমি নতুন একটা প্রজেক্ট শুরু করতে চাচ্ছ এটা দিয়ে, তাহলেই সে বুঝবে যে মানে এই জিনিসটা এই অর্ডারের মধ্যে ইনক্লুড করা যাবে না। তো আপনি পলাইটলি বলবেন, জাস্ট বলবেন যে আচ্ছা এই প্রজেক্টটা শেষ করার পর কি তুমি তাহলে ওইটা করতে চাচ্ছ, তাহলে সমস্যা নেই, আমরা এটা শেষ করে তারপর বাজেটটা ডিসকাস করতে পারবো না। বা আপনি ডাইরেক্ট জিজ্ঞেস করে বসবেন যে তোমার বাজেটটা কত এখানে, মানে এই টাস্কটার জন্য, তাহলে সে বুঝে যাবে এটা এই অর্ডারে ইনক্লুডেড না, এটার জন্য নতুন অর্ডার বা নতুন গিগ লাগবে। তো এটাই আপনার একদম সব কিছু ক্লিয়ারলি মেনশন থাকতে হবে। সেক্ষেত্রে আপনি অনেক হ্যাসেল থেকে বেঁচে যাবেন, কারণ একটা আলাদা একটা এক্সট্রা ওয়ার্ক আপনাকে আরেকটা আলাদা অর্ডারের মতোই প্যারা দিবে, আর বায়ারও দেখবেন যে স্যাটিসফাইড হবে না, কারণ তা ডেলিভারেবলের মধ্যে ছিল না। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেন, কারণ অথেন্টিক ইনফরমেশনগুলো যেন সবাই জানতে পারে। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে,
আশা আছে আরও অনেক ভিডিও দিব, সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট দরকার। লার্নার্স গ্রুপে আপনারা জয়েন করতে পারেন, আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে পারেন। কোনো ভিডিও রিলেটেড কোনো কমেন্ট থাকলে ওইটা ভিডিওতেই করতে পারেন, সেই স্পেসিফিক ভিডিওতে, যাতে পরে যারা আসবে ওরা যেন ওই ভিডিওর কমেন্ট দেখেই তাদের কোনো কনফিউশন থাকলে ওটা ক্লিয়ার হয়ে যায়। তো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।